বর্তমানে কিন্তু টমেটোর দাম অনেক কমে গেছে আর সারা বছর কিন্তু আপনি এত কম দামে টমেটো পাবেন না। তাই সারা বছরের জন্য চাইলে এখনো কিন্তু টমেটো সংরক্ষণ করে রাখতে পারেন। আর কোনো রকম ডাল বাটাবাটি ঝামেলা ছাড়াই কিন্তু ডাল ব্লেন্ড করে সারা মাস জুড়ে আপনি পেঁয়াজও খেতে পারেন অনায়াসে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন, কি অবস্থা? আশা করছি ভালো আছেন আল্লাহর রহমতে। আমিও কিন্তু ভালো আছি। বাজে প্রায় 12টার মতো আর আমার বিছানার অবস্থা দেখুন। আমার ছেলে মেয়েগুলো কিন্তু এখনো ঘুমাচ্ছে না। ছেলে ঘুমাচ্ছে না, ছেলে কিন্তু উঠে গেছে অনেক আগে। মেয়ে কিন্তু ঘুমাচ্ছে। তো মেয়েকে ঘুম থেকে উঠিয়ে আমি বিছানা ঝাড়ু দিলাম। স্কুল বন্ধ থাকলে ওকে ঘুম থেকে উঠানোই যায় না। আমিও তেমন ট্রাই করি না। আমি চাই যে ও ঘুমা, কারণ স্কুলের জন্য কিন্তু সকালে খুব আর্লি উঠতে হয়। তো এখন যেহেতু স্কুল বন্ধ, এখন ইচ্ছে মতো ঘুমো। আমরা কিন্তু অনেকেই ব্লেন্ডারে ব্লেন্ড করা ডালের পেঁয়াজু খেতে একদমই পছন্দ করি না, কারণ ব্লেন্ডারে ব্লেন্ড করলে দেখা যায় যে ডালগুলো একদম নরম হয়ে গেছে আর পেঁয়াজুগুলো মুচমুচে থাকে না। তবে যত যাই বলেন না কেন, আমি কিন্তু ব্লেন্ডারে ব্লেন্ড করেই পেঁয়াজু বানাই সবসময়, কারণ পাটায় পিষাপিষি আমার একদম ভালো লাগে না। আর আমার পেঁয়াজু কিন্তু খেতে খুব মুচমুচে আর সুস্বাদুও হয়। আপনাদেরকে একটা টিপস শিখিয়ে দিই, ব্লেন্ডারে ব্লেন্ড করা পেঁয়াজু কিভাবে মুচমুচে করে বানাবেন। ডাল তো আমরা পেঁয়াজু ব্লেন্ড করার আগে অনেকক্ষণ ধরে কিন্তু পানিতে ভিজিয়ে রাখি। তো ব্লেন্ডারে ব্লেন্ড করার জন্য কিন্তু পানিতে ভিজিয়ে রাখতে হবে, তবে একটু বেশিক্ষণ পানিতে ভিজিয়ে রাখার চেষ্টা করবেন। আর ডালগুলাকে কিন্তু খুব ভালোভাবে ধুয়ে একটা ঝাঁকার মাধ্যমে একদম পানি শুকিয়ে নিতে হবে। ভালোভাবে পানি শুকিয়ে তারপর ব্লেন্ড করে নিতে হবে। আর হ্যাঁ, ব্লেন্ড করার সময় কিন্তু কোনো ধরনের পানি ব্যবহার করবেন না। ডালগুলো যতই পানি ঝরানোর জন্য রাখা হোক না কেন, ডালগুলোর গায়ে কিন্তু একটু একটু পানি লেগে থাকবে। ব্যাস, ওই অল্প পানিতে কিন্তু খুব ভালোভাবে ডালগুলো ব্লেন্ড হয়ে যাবে। কিন্তু আপনাকে কোনো ধরনের এক্সট্রা পানি ব্যবহার করতে হবে না। তো আপনাকে ডালগুলো খুব ভালোভাবে সংরক্ষণ করতে হবে। আপনি যদি সবগুলো ডাল একটা বক্সে ভরে রেখে দেন ফ্রিজে, তাহলে কিন্তু আপনার পেঁয়াজগুলো খেতে পরবর্তীতে ভালো লাগবে না। আপনার পরিবারের জন্য ঠিক যতটুকু ডালের প্রয়োজন, অর্থাৎ যতটুকু পেঁয়াজুর প্রয়োজন, ঠিক ততটুকু ডালই কিন্তু আপনি পলিব্যাগে সংরক্ষণ করবেন। আমি কিন্তু পলিথিন গুলাকে খুব ভালোভাবে পানি দিয়ে পরিষ্কার করে নিয়েছি আর একটা কাপড় দিয়ে মুছে নিয়েছি। পলিথিন যতটুকু ডাল আমার ফ্যামিলির জন্য প্রয়োজন, ঠিক ততটুকু পরিমাণে কিন্তু রেখেছি। আমার এই পদ্ধতিতে যদি আপনি পেঁয়াজুর ডালটা সংরক্ষণ করে থাকেন, তাহলে পরবর্তীতে আপনার পেঁয়াজু বানানো নষ্ট হবে না আর পেঁয়াজু খেতেও কিন্তু বেশ মজা হবে। দেখুন, এদিকে আমার পলিথিন শেষ হয়ে গিয়েছিল, এই জন্য আমি পেঁয়াজুর ডালগুলোকে এভাবে বক্সে সংরক্ষণ করতেছি। তবে বক্সে কিন্তু আমি একবারে রাখছি না, বক্সে আমি এভাবে গোল গোল করে ভাগ ভাগ করে রাখছি। এভাবে রাখলেও কিন্তু সুবিধা হয়, কারণ আপনার যতটুকু লাগতেছে ততটুকু কিন্তু আপনি ছুটিয়ে দেন ভাজতে পারবেন। হ্যাঁ, পেঁয়াজু ভাজার জন্য পেঁয়াজুতে অবশ্য ভেষণ অথবা চালের গুঁড়ি অথবা ময়দা কিংবা আটা কিন্তু আপনাকে মাস্ট ব্যবহার করতে হবে, তাহলে কিন্তু আপনার পেঁয়াজুর মুচমুচে ভাবটা আসবে না। আমি এই ডালগুলা কিন্তু রোজার পরে খাওয়ার জন্য সংরক্ষণ করেছি। পেঁয়াজু খেতে আমার হাজবেন্ড খুব পছন্দ করে। আমি প্রায় সময় বিকেলে নাস্তা কিন্তু পেঁয়াজুটা বানিয়ে থাকি। তো আমি এভাবেই প্রায় অনেক দিনের জন্য পেঁয়াজুর ডাল সংরক্ষণ করে রেখেছি। এবার আসুন সারা বছরের জন্য কিভাবে আপনি টমেটো সংরক্ষণ করবেন। আমি অনেকে দেখেছি গোটা গোটা টমেটো ফ্রিজে বক্স ভরে রেখে দিতে অথবা পলিথিনে করে রেখে দিতে। পরবর্তীতে দেখা গেছে টমেটোগুলো বরফ হয়ে গেছে এবং টমেটোগুলো বরফ ছাড়লে কেমন জানি পানি পানি হয়ে যায় আর এগুলো তরকারিতে দিলেও কিন্তু খেতে ভালো লাগে না। আমার আজকের এই টিপসে যদি আপনি টমেটো সংরক্ষণ করেন, আপনার টমেটো কিন্তু একদমই ফ্রেশ থাকবে, মনে হবে আপনি মাত্রই বাজার থেকে কিনে এনেছেন। টমেটোগুলোকে কিন্তু আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর টমেটোগুলোকে বটি দিয়ে আমি 4 ভাগ করে কেটে নিয়েছি। আপনার এই কাটা টমেটোগুলোকে একটা ট্রেতে ছড়িয়ে তারপর ফ্যানের বাতাসে শুকাতে দেবেন। টমেটোর গায়ে লেগে থাকা যে পানিটা রয়েছে ওই পানিটা শুকিয়ে যাবে। শুকানো হয়ে গেলে ট্রে সহ আপনি আপনার ডিপ ফ্রিজে কিন্তু 1 ঘন্টা অথবা আধ ঘন্টার জন্য রেখে দিবেন। 1 ঘন্টা পর ফ্রিজ থেকে যখন বের করবেন, দেখবেন আপনার টমেটোগুলো কিন্তু বড় বড় ট্রান্সফার হয়ে গেছে এবং খুব ইজিলি কিন্তু একটা থেকে আরেকটা ছুটানো যাচ্ছে। হয়ে গেল। এবার আপনি ছুটানো টমেটোগুলোকে একটা একটা করে কিন্তু বক্সে খুব ভালোভাবে রেখে দেবেন এবং বক্সের ঢাকনাটা খুব টাইট করে রাখবেন। ভিডিওতে কিন্তু খুব সুন্দর করে দেখানো হয়েছে কিভাবে আমি টমেটোগুলো রেখেছি। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এই যে আমার ইফতারির আয়োজন, সাদামাটা আয়োজন। আমি ইফতারিতে সবগুলো আইটেম ঘরেই বানিয়ে থাকি। আমি বাইরের ইফতারি খেতে একদমই পছন্দ করি না। আমি নিচে বসে খাই, ফ্লোরে বসে ইফতার করতে আমার অন্যরকম একটা শান্তি লাগে। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।